রাষ্ট্র সংস্কার করে দেশের মানুষের জীবন মান উন্নয়ন করাই বিএনপির প্রধান লক্ষ্য, এমনটি মন্তব্য করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যশোর জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে তারেক রহমান বলেন, বদলে যাওয়া পরিস্থিতিতে এখন অনেকেই সংস্কার প্রস্তাব দিচ্ছে, বলছে নানা ধরনের কথা। পতিত হাসিনা সরকারের রক্তচক্ষু উপেক্ষা করে বহু আগেই রাষ্ট্র মেরামতের ৩১ দফা ঘোষণা করেছে বিএনপি। তিনি বলেন, দলের কেউ অন্যায় করলে তদন্ত করে শাস্তি দেয়া হচ্ছে, আর এটাই অন্য দলের সঙ্গে বিএনপির সবচেয়ে বড় পার্থক্য। ৭ বছর পর যশোর জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন। স্বাভাবিকভাবেই বেশ উজ্জীবিত দলীয় নেতাকর্মীরা। এছাড়া বহু বছর পর ভয়হীন শঙ্কাহীন কর্মসূচি, তাই ব্যাপক উৎসাহ উদ্দীপনা কর্মী সমর্থকদের মাঝে। সম্মেলনের প্রধান অতিথি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রতিটি স্তরে সংগঠনকে আরো গতিশীল করতে বিভিন্ন দিক নির্দেশনা দেন তিনি। কথা বলেন সমসাময়িক রাজনীতির নানা প্রসঙ্গে। রাষ্ট্রের বিভিন্ন কাঠামোর পুনর্গঠন প্রয়োজন। দলের শীর্ষ এই নেতার দাবি, অনেকের মতো অনুকূল পরিবেশে নয়, আরো বহু আগেই স্বৈরাচারের রক্তচক্ষু উপেক্ষা করে রাষ্ট্র সংস্কারে ৩১ দফা ঘোষণা করেছিল বিএনপি। যখন দেশের লক্ষ লক্ষ মানুষের উপর অত্যাচার নির্যাতন চালিয়ে মানুষের ভোটের অধিকারকে হরণ করে ক্ষমতা দখল করে রেখেছিল, তখন তার সেই রক্তচক্ষুকে উপেক্ষা করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশের মানুষের সামনে ৩১ দফা উপস্থাপন করেছে। বলেন, বিএনপির সঙ্গে অন্য দলের সবচেয়ে বড় পার্থক্য হলো কোনো অন্যায়কে প্রশ্রয় দেয়া হয় না, বরং কঠোর শাস্তির আওতায় আনা হয় সাংগঠনিকভাবে। বিএনপির অমুক লোক এটা করেছে, তমুক লোক এটা করেছে, দয়া করে এসব কথা বলে বিভ্রান্ত করার চেষ্টা করবেন না। সবাইকে নিয়ে সুন্দর বাংলাদেশ গড়ার স্বপ্নের কথা জানান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, বিএনপির প্রধান লক্ষ্যই হলো রাষ্ট্র মেরামত করে মানুষের জীবন মান উন্নয়ন করা। এই সরকার, যার প্রধান কাজ হচ্ছে একটি নিরপেক্ষ স্বচ্ছ নির্বাচন উপস্থাপন করা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করতে সক্ষম হলে আমাদের সবচেয়ে প্রথম যেই কাজটি হবে এই মাতৃভূমিকে পুনর্গঠন করা। নানা ইস্যুতে পতিত আওয়ামী লীগ সরকারের সমালোচনা করেন তারেক রহমান। বলেন, ক্ষমতায় টিকে থাকতে দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে স্বৈরাচার শেখ হাসিনা। খুনি লুটেরা স্বৈরাচার এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। শফিয়া রাজনা, নিউজ 24, ঢাকা।